80 গজ, পাশে হবে 50 গজ, সামনাটা আসমানের দিকে হবে 30 গজ। সবাই বলতে হবে জাহাজ কোন কাঠ দ্বারা তৈরি, লম্বায় কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আকাশের দিকে কয় গজ, 30 গজ। জাহাজ লম্বায় হবে 80 গজ, পাশে 50, সামনাটা আসমানের দিকে হবে 30 গজ। তবে জাহাজটা কয়তলা বানাবে এটা আল্লাহর কাছে প্রশ্ন করলেন। জানা আসেনি কারো? সামনে থেকে কয়তলা? কোন 10 তলা, 12 তলা, 20 তলা, একটা কোন না। আল কামিল ফি তারিখ ইবনুল আসিরের মধ্যে আল্লামা ইবনুল আসির লেখেন, আমার হুয়াইয়া জালাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত। আল্লাহ বললেন 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানান। এক তলার নাম হবে সুফলা, 2 নাম্বার তলার নাম হবে বুসতা। 1 নাম্বার তলার নাম সুফলা, 2 নাম্বার তলার নাম হবে বুসতা, আর উপরের তলার নাম হবে উলিয়া। এই 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানান। নূহ নবী বললেন, আল্লাহ 3 তলা জাহাজ কেন বানাবো? আল্লাহ জানায়া দিলেন, 1 নাম্বার তলায় হিংস্র প্রাণীগুলা রাখবেন, 2 নাম্বার তলায় গরু ছাগলগুলা রাখবেন, আর 3 নাম্বার তলায় আমার শ্রেষ্ঠ বান্দা মানুষগুলা আপনি উঠাইবেন। হযরতে নূহ পয়গম্বর এবার 3 তলায় একটা জাহাজ বানায়, শাল কাঠ দ্বারা বানায়, লম্বায় 80 গজ, পাশে 50 গজ, সামনাটা আসমানের দিকে 30 গজ, আর জাহাজটা 3 তলা। হযরতে নূহ নবী জাহাজ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজ আমি বানাইলাম, এবার আমার কাজটা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বললেন, হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আমার হুকুম যখন আসবে, চুলার মধ্যে মা বোনরা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে জমিন থেকে পানি এইভাবে টকবক করবে, এমন যখন হবে সেদিন মনে করবেন জাহাজ চলার সময় শুরু হবে। হযরতে নূহ নবী অপেক্ষা করতে লাগলেন। ওনার বিবি একদিন চুলার মধ্যে রান্না করতেছে। বড় আশ্চর্যের ব্যাপার, ওনার বিবি যেই চুলায় রান্না করতেছে, চুলাটা ওনার বিবির চুলা না, আমাদের আম্মা হাওয়ার চুলা, মা হাওয়ার চুলা বংশ পরম্পরায় আসতে আসতে আল্লাহ পাক ওই চুলাটা হযরতে নূহ নবীর বিবির হাতে পৌঁছায় দেয়। ওনার বিবি চুলার মধ্যে রান্না করতেছিলেন, হঠাৎ তাকায় দেখে মাটি থেকে পানি টকবক করে উঠতেছে। স্বামীর কাছে দৌড়ায় যায়, কি ব্যাপার? এমন এমন দৃশ্য আমি দেখলাম। হযরতে নূহ পয়গম্বর বুঝতে পারলেন বন্যার সময় শুরু হয়ে গেছে।